জামাতের আমির যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের নারী সমাজ জামাতে ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি। যেখানে এদেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে উল্লেখ করেছেন, উনি নিজেও আমাদের মাদেরকে মেয়েদেরকে সম্মানিত করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে তাদেরকেও তিরস্কার করে জামাত বা জামাতের আমির যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক। আজকে সারা দেশের নারী সমাজ ফুঁসে উঠেছে, বিক্ষুব্ধ হয়েছে, কারণ তাদের জামাত ইসলামের কাছে তারা এটা প্রত্যাশা করেনি। কারণ তাদের এই আচরণটা আবারও বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দেয় 1971 সালে যে ভূমিকা তারা রেখেছিল আমাদের নারী সমাজের উপরে। আজকেও তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে যে নারী আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এদেশের মেয়েদেরকে চাকরি সুযোগ সুবিধা এবং আলাদা মহিলা বিষয়ক মন্ত্রণালয় দিয়ে এদেশের নারীদেরকে সম্মানিত করেছিল। যে নারী আজকে বিভিন্ন প্রশাসন, বিভিন্ন চাকরি এবং কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছে এবং নারী দেশের নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেখানে নারীদেরকে তারা ক্ষমতায় গেলে তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। তারা যেটা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক, আমরা নিন্দা জানাই এবং আমি মনে করি বাংলাদেশের নারী সমাজ জামাতে ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি।